আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমায় ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বাহ, দুঃখও পৌঁছাও আর ক্ষমাও চেয়ে নাও। চলো চলো ভেতরে, ওখানে সব কথা হবে। না বন্ধু, আমি ভেতরে যাব না। কেন? দেখো, তোমার সাথে দেখা করার ইচ্ছে ছিল, ওইটা আজ পুরো হয়ে গেছে। তুমি আমার বন্ধুত্বর সম্মান রেখে নিয়েছো, আমার মান রেখে নিয়েছো। যা ভাবে তুমি সমস্ত সংসারের সম্মুখে আমাকে বুকে জড়িয়েছো, আমার সম্মান বেড়ে গেছে, আমার মান বেড়ে গেছে। এইবার আমাকেও তো বন্ধুত্বর রক্ষা করা উচিত। আমার এমন কাজ করা উচিত নয় যাতে তোমার সম্মান আহত হয়, তোমার মানহানি হয়। সেই জন্য আমি এখান থেকেই ফিরে যাচ্ছি। হ্যাঁ, এটাই ভালো। হ্যাঁ, আমি বুঝলাম না, আমার রাজমহলে তোমার যাওয়াতে আমার মান মর্যাদা আহত কি করে হবে? দেখো, একজন দরিদ্র ব্রাহ্মণ এই ছেঁড়া বস্ত্র পরে রাজভবনে প্রবেশ করবে, তাহলে তোমার রাজ্যের কর্মচারী এবং অধিকারীরা কি ভাববে? তোমার পটরানীদের সম্মুখে আমাকে বন্ধু বলার সময় তোমায় লজ্জা বোধ হবে। আমি এইসব কি করে সহ্য করতে পারবো যে তোমার মানহানি হোক? হ্যাঁ, সুদামা, তুমি আজকেও অতটাই সরল যতটা ছোটবেলায় ছিলে। আরে, এর মধ্যে মানহানি কি করে হচ্ছে? আরে বন্ধু, তোমার চরণের ধুলোর স্পর্শ মাত্রই আমার ভবনের প্রতি একটি কোণা পবিত্র হয়ে যাবে। তোমার আগমনে আমার মান অনেক গুণা আরো বেড়ে যাবে। লোকেরা যুগ যুগ পর্যন্ত আমাদের বন্ধুত্বকে স্মরণ রাখবে, সম্মান করবে আমাদের বন্ধুত্বর। আরে তুই এটা কি করে ভেবে নিলি যে আমি তোকে এখান থেকে চলে যেতে দেব? হ্যাঁ দারোয়ান, আজ্ঞা মহারাজ। সারথীকে বলো রথ নিয়ে আসতে, আর আমার এই ভালো বন্ধুকে স্বাগত জানাবার জন্য আদেশ দাও। যথা আজ্ঞা। চলো। এসো বন্ধু। বাহ ভাই বাহ, একে বলা হয় বন্ধুত্ব। কেউ ভাবতেও পারবে না যে একজন দরিদ্র ব্রাহ্মণ দ্বারিকাধীশের বন্ধু হতে পারে। বন্ধুও এমন যার জন্য ত্রিলোকীনাথ খালি পায়ে দৌড়তে দৌড়তে এসেছেন স্বাগত জানাবার জন্য। মাথায় মুকুট পর্যন্ত ছিল না। ওই সময় এরকম মনে হচ্ছিল যেন শ্রীকৃষ্ণ দ্বারিকাধীশ নয়, বরং সুদামার মতনই একটি সাধারণ মানুষ। কেউ সত্যি বলেছিল যে বন্ধুত্ব এবং মানবতাকে
সম্পত্তি অথবা দরিদ্রতার পাল্লায় ওজন করা উচিত নয়। শ্রীকৃষ্ণ এবং সুদামার এই প্রেম আজ এই সংসারের জন্য বন্ধুত্ব এবং মানবতার একটি জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। সত্যি কথা তো এই যে আজ লোকেরা বন্ধুত্বের নামে খালি নিজের স্বার্থকেই দেখে। এসো আজকে আমরা দিব্যি খাই, যে আজীবন আমরা শ্রীকৃষ্ণ এবং সুদামার মতন নিশ্চল এবং নিঃস্বার্থ প্রেম ভাবনায় বন্ধুত্বর এই পবিত্র বন্ধনের রক্ষা করব।